যুদ্ধ করতে যাইয়া এক পর্যায়ে এক কাফের আমার চোখের মধ্যে তীর মারছে গো, দুইটা চোখ গালের মধ্যে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যেতে হবে, আমার নতুন পরিবারকে আমার দেখা লাগবে। আমি যুদ্ধের ময়দানে এসে দুইটা চোখ আমি কোরবানি করে দিয়েছি, কিন্তু আমি এখনো জীবিত আছি। তবে আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো যদি বেঁচে থাকি কোনোদিন তো আপনাকে চর্মচোখকে আমি দেখতে পারবো না। মেহেরবানি করে যদি আমার দুইটা চোখ আপনি ভালো করে দেন, যদি দুইটা চোখ আপনি আমার ভালো করে দেন। আপনারা জবান খুলে কোন ভালো করার মালিককে? এরপরে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে দেন। সাহাবায়ে কেরাম কি শিরিক বুঝতো না? সাহাবায়ে কেরাম শিরিক বুঝতো না? আরে ডাবলিউর গোষ্ঠী, তোমরা যেটাকে শিরিক বলো আমরা সেটাকে পীরিত বলি। এরা শিরিকও বোঝে না, পীরিতও বোঝে না। ওরা আমরা বলতেছে আমরা নাকি মাজারে গিয়া আল্লাহর বলিরে আল্লাহ মনে করি, আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, দিয়া দিয়া পাবলিকের কাছে আমাদেরকে একটা কালার বানায় রাখে। এই জন্য আপনার সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে, এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ওই সাহাবী আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দুইটা চোখ গালের উপরে ঝুলে গেছে, মেহেরবানি করে আপনি ভালো করে দেন। এবার ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়ে সাহাবী, আমি তোমার চোখ ভালো করব, কিন্তু করার আগে আমি তোমার কাছে জানতে চাই তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও? আমাদেরকে রাসূল প্রশ্ন করলে আমরা বলতাম আমরা জান্নাত চাই, কিন্তু এই সাহাবী এমন সাহাবী যে এই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাত লাগতো না, আমার চোখ চায়। এবার আমার নবী আপনার নবী নিজের থুতু মুবারকটা আঙ্গুল মুবারকের মধ্যে লাগাইয়া দুইটা চোখের পাশে পাশে এমন ভাবে সুপারগুলো ঘামের মতো লাগাইয়া এই ঝুলন্ত চোখটাকে হাত মুবারক দিয়া ধইরা আল্লাহু আকবার বলে কেন এমন ভাবে হাত মুবারকটা ধইরা দুইটা ঝুলন্ত চোখের গোড়ার মধ্যে লাগাইছে। আর আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে, ও সাহাবী, আমি তোমার ঝুলন্ত চোখ দুইটা জায়গা বরাবর লাগাইলাম, আমি জানতে চাই তুমি দেখতে শুনি। ওই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আমি আগের চাইতে আরো সুন্দর দেখতেছি। কারা কারা 100% ভালোবাসেন? এখন আকীদাটা ক্লিয়ার করেন। বাহ, কই দিকে আইলেন আপনারা? আওয়াজ করে কোন নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? এদিকে আওয়াজ দিছে না, জোরে কও। নবী এই হালিশহরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরের সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? যারা মানে তারা মুমিন, যারা মানে না তারা ডাবলিউ। কথা কোন ঠিক না বেটি? এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আর সম্পর্ক এই কথাগুলো কেউ বলতে চায় না। আরে ভাই, রাসূলুল্লাহ শান শুনলে আপনার এত অ্যালার্জি হয় কেন? আপনারা দেখছি যে বহুত অন্য দুনিয়ার ওয়াজ করেন, আগে দেখছি যে কিছু হইলে মাঠে নেমে গেছেন। এই যে রাখাল রাহা কত বড় আল্লাহর সাথে কটূক্তি করলো, কোনো মৌলবী মাঠে নামছে না। 8 বছরের বাচ্চা দর্শিত হইলো, কোনো মৌলবী মাঠে নামছে না। আরে কথা বলেন না কেন? এবার ইসরায়েল এত বড় আগ্রাসন চালাইছে, ওই মৌলবীরা মাঠে নাই। তার মানে বোঝা গেল ডালমি কুচ কালা হে। চেয়ার 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 পাইলে সব শেষ। সুন্নিরা চেয়ারের পাগল না, সুন্নিরা ক্ষমতার পাগল না, সুন্নিরা মদিনাওয়ালার পাগল, সুন্নিরা লাল চাঁদ থেকে ভয় পায় না। সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। আল্লাহু আকবার বলেন। দুইটা প্রশ্নে বাজার আপোষ করতাম না। পারবেশ বাবার যে দাওয়াত করছো, দুইটা জায়গা কিন্তু আপোষ করব না। আমি পরিষ্কার ভাষা বলে যাই,
দুইটা জায়গায় এই মার্চ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এই দিবসটা আমাদের জন্য অনেক চেতনার। যদি বাংলাদেশের কোনো মানুষ যদি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করে, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি চক্রান্ত করে, আমরা ছাড় দিব না। ধর্ম নিয়ে যদি কেউ কোনো অপব্যাখ্যা করে, ইবনে আব্দুল ওয়াহাব মসজিদ এজেন্ডা দেশে বাস্তবায়ন করতে চাই, ইবনে তাইমিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমরা হুসাইনের চেতনা হয়ে রাজপথে দাঁড়িয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সবাইকে আমার প্রতি রাগ করতেছেন? সবাইকে আমার প্রতি রাগ করতেছেন? এই কথাগুলো না বললে পাবেন কোথায়? শুধু পারি না আপনারা যুবকদের কারণে, আপনারা কোনো না কোনো দলে ঢুকে যান। এখনো কি বোঝার বাকি আছে? সারা বছর যে চিল্লাইলাম যে আপনারা এক থাকেন, সুন্নিরা সবাই এক হন। আমরা কার সাথে যাব, কার সাথে চলবো পরে সিদ্ধান্ত দিব। আমরা যে এক হয়ে একটা জায়গায় থাকতে পারি, সব আমরা পিছনে ঘুরবে। আর আমরা যদি এক ঘরে মানুষ পাঁচটা পাবে, পাঁচ দিকে জায়গা, তাইলে আমরা দুর্বল হয়ে যাই। আপনারা কি এখনো বোঝেন না যে ধর্মের নামে অধর্মের চর্চা চলতেছে, ধর্মের নামে অপব্যাখ্যা চলতেছে, দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে? এই ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলো, বরদাস্ত করব না ইনশাআল্লাহ। কিছু বলবা? হঠাৎ করে জিজ্ঞাসা করে দিলাম। আমি তো মনে হচ্ছে যে স্বাধীনতা বিরোধী অপশক্তি আইছে। আমি ধরে তো বুঝতাম কেন আমার তো একটা বাবাই বসছিল, পরে বেশটা দিক কেন মনটা ঠান্ডা হয়েছে। এটা হঠাৎ করে পিছনে দাঁড়াই গেছে, তাই রিফেশন আমি তো মার্তুল ইসলাম করে না, পরে সাইডে বেশটা আছে। আমরা তো চেক দেন ব্লাড টেস্ট করে। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আর তো রাগ করতেছেন? হ্যাঁ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। এগুলো চট্টগ্রাম চলে না, বাদ দিলাম। এগুলো চট্টগ্রামে চলে না, চলে তো? আপনি কি সারা জীবন পৃথিবীতে থাকবেন? আর আমি যে ঠান্ডা টান দিচ্ছি এটা অর্থ বুঝতে হবে না? আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে হালি শহরবাসী বাধ্য। ঠিক কিনা? সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে সব কিছু শুধু বুইলা যায়। ঠিক কিনা? রাত্রে খুব ডরায়, ডলার হইলে কালার পাল্টায়। সামনে আসলে খুব ভালো মানুষ, আর গোপনে গোপনে চলতেছে মামলা বাণিজ্য চলতেছে, পথ বাণিজ্য চলতেছে, সব দেখতেছি। দিন শেষে পরিষ্কার, দিন শেষে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। সুন্নিরা টাকার কাছে ইমান বিক্রি করে। দন্তান্ন আকার সবকে এক থাকবেন ইনশাল্লাহ। কারা কারা এক থাকবেন একটু হাত তুলেন না দেখে, একটু নারায়ে তাকবীর। সকল আওয়াজ করবেন আল্লাহু আকবার। সবাইকে আমার প্রতি কষ্ট পাচ্ছেন? বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে না ইনশাল্লাহ। হকের পথে থাকলে সাহায্য করার মালিক কে? আর যদি সাহায্য করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু আল্লাহু আকবার কেন?
ওই যুদ্ধের ময়দানে এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ, ওরা ছিল শক্ত মাটিটার পিছলা বানায় দিছে কে? আর যারা বালু মাটির মধ্যে ছিল, এই বালু মাটিটাকে আমার আল্লাহ বৃষ্টি দিয়া নরম করে দিয়ে শক্ত বানাইয়া দিয়া, আর সাহাবায়ে কেরাম রমজান মাসে রোজা ছিল, আমার আল্লাহ ওই বৃষ্টির পানি গায়ের মধ্যে ফালাইয়া নির্জীব শরীরটারে সজীব করে দিয়েছে। এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বন্ধু আর কোন সমস্যা আসেনি? আমার নবী আপনার নবী বলে নিয়া ও আমার আল্লাহ। এবার সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে বলুন না, আমরা সংখ্যায় বড় কম, কাফেররা সংখ্যায় দ্বিগুণ, এই জন্য পারি না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন নয় দুইজন নয়, সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ 1000 নয় 2000 নয় 3000 ফেরেশতা ময়দানে নামায়া দিয়েছে। তাইলে আপনারা জবান খুলে বলেন, এই সাহায্য এখনো চট্টগ্রামে আসে না নাই? এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, যার কেউ নাই তার কে আছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতা নামাইছেন। কাফেররা যখন কূপ দেয় তলোয়ার দিয়া, দেওয়ার আগে কাফেরের কল্লা পড়ে যায়, তার মানে বোঝা গেল আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং, তিনি প্রেমময় ক্ষমাশীল। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত। এবারে কাফেরদেরকে অ্যাকশন শুরু হয়ে গেল। এবার অ্যাকশনে এমন অ্যাকশন, কাফেররা শেষ হয়ে গেল, 70 জন নিহত হয়ে গেল, 70 জন বন্দী হয়ে গেল। আর আমার নবী আপনার নবীর সাহাবী একজনের নাম হলো হযরতে কাতাদা। ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার পিছনে যুদ্ধ করতে আসলাম। আসার পরে আমি দেখলাম কাফেররা আপনাকে অ্যাটাক করার জন্য কত ষড়যন্ত্র করলো। আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম, কিন্তু যুদ্ধ করতে যাইয়া এক পর্যায়ে এক কাফের আমার চোখের মধ্যে তীর মারছে গো। দুইটা চোখ গালের মধ্যে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যেতে হবে, আমার নতুন পরিবারকে আমার দেখা লাগবে। আমি যুদ্ধের ময়দানে এসে দুইটা চোখ আমি কোরবানি করে দিয়েছি, কিন্তু আমি এখনো জীবিত আছি। তবে আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো যদি বেঁচে থাকি কোনোদিন তো আপনাকে চোখকে আমি দেখতে পারবো না। মেহেরবানি করে যদি আমার দুইটা চোখ আপনি ভালো করে দেন, যদি দুইটা চোখ আপনি আমার ভালো করে দেন। আপনারা জবান খুলে কোন ভালো করার মালিককে? এরপরে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে দেন। সাহাবায়ে কেরাম কি শিরিক বুঝতো না? সাহাবায়ে কেরাম শিরিক বুঝতো না? আরে ডাবলিউর গোষ্ঠী, তোমরা যেটাকে শিরিক বলো, আমরা সেটাকে পীরিত বলি। ওরা শিরিকও বোঝে না, পীরিতও বোঝে না। ওরা আমরা বলতেছে আমরা নাকি মাজারে গিয়া আল্লাহর বলিরে আল্লাহ মনে করি। আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, দিয়া পাবলিকের কাছে আমাদেরকে একটা কালার বানায় রাখে। এই জন্য আপনার সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ওই সাহাবী আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুইটা চোখ গালের উপরে ঝুলে গেছে, মেহেরবানি করে আপনি ভালো করে দেন। এবার ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়ে সাহাবী, কাতাদা, আমি তোমার চোখ ভালো করব, কিন্তু করার আগে আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও? আমাদেরকে রাসূল প্রশ্ন করলে আমরা বলতাম আমরা জান্নাত চাই, কিন্তু এই সাহাবী এমন সাহাবী যে এই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাত লাগতো না, আমার চোখ চাই। এবার আমার নবী আপনার নবী নিজের থুতু মুবারকটা আঙ্গুল মুবারকের মধ্যে লাগাইয়া দুইটা চোখের পাশে পাশে এমন ভাবে সুপারগুলো ঘামের
আগুনের মতো লাগাইয়া এই ঝুলন্ত চোখটাকে হাত মুবারক দিয়া ধইরা, আল্লাহু আকবার না কেন, এমন ভাবে হাত মুবারকটা ধইরা দুইটা ঝুলন্ত চোখ চোখের গোড়ার মধ্যে লাগাইছে। আর আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, ও সাহাবী, আমি তোমার ঝুলন্ত চোখ দুইটা জায়গা বরাবর লাগাইলাম, আমি জানতে চাই তুমি দেখতে শুনি। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি আগের চাইতে আরো সুন্দর দেখতেছি।